হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তবে গলা শুনে বুঝতে পারছো যে গলাটা একটু ধরে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, ঠান্ডা লেগে গেছে। অনেকদিন পরে তোমাদের সাথে আসছি এবং আসছি একটা খুবই ডিলিশিয়াস এবং সহজ একটা রেসিপি নিয়ে। ফটো দেখে বুঝতেই পেরে গেছো এটা চাউমিনের রেসিপি। কি চাউমিন? না, চিকেন হাক্কা নুডলস। আসলে শরীরটা ঠিক ভালো ছিল না, মনে হচ্ছিল কিছুটা চটপাটা খাই। তো কি বানাবো, এই সহজ রেসিপিটাই বানিয়ে নিলাম। এই রেসিপিটা কিভাবে বানালাম এসো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টস। নিয়েছি গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, কুচনো পেঁয়াজ, আদা কুচি। আর যেহেতু চিকেন নুডলস, যেহেতু চিকেনটা নিয়েছি, চিকেনটা আমি বয়েল করে নিয়েছি এবং তারপরে ওটাকে শ্রেড করে নিয়েছি। তোমরা কিউবস চিকেনও ব্যবহার করতে পারো, আমি ভাবলাম এটা শ্রেড করে ব্যবহার করি। এই যা। তো এই দেখো, গাজরগুলোকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি, তোমরা কিউবসও করতে পারো। ক্যাপসিকামও তাই করেছি। যে যখন খুশি সেরকমভাবে এটা কেটে নেবে, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর চাউমিন যেহেতু বানাচ্ছি, চাউ তো লাগবেই। তো এই 1 প্যাকেট আমি চাউ নিয়ে নিয়েছি। তো এবার কি করলাম, এবার চাউটাকে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আমি না এই রেসিপিটা খুবই সাধারণভাবে বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাড়তি কোনো কিছু ইউজ করিনি। তো এই দেখো, আমাদের চাউ সেদ্ধ হচ্ছে। চাউ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তবে দেখবে চাউটা যেন একদম গলে না যায়, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে বলে রাখি, ঝালটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করবে। আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, তাই আমি একটু ঝাল খেতে ইচ্ছা করলাম, তাই আমি একটু লঙ্কাটা বেশি ব্যবহার করলাম। তোমরা চাইলে লঙ্কার সাথে গোলমরিচও ব্যবহার করতে পারো। এই দেখো, আমার চাউ সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে চাউটাকে একটা থালার মধ্যে ঢেলে দিলাম। চাউটা ঠিক কতটা পরিমাণ সেদ্ধ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পারলে? এইটা হচ্ছে একদম পারফেক্ট চাউটা সেদ্ধ করা। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এবার এটার উপরে সাথে আমি দিয়ে দিচ্ছি নুন। কারণ চাউটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করিনি। সেদ্ধ করার পরে নুন দিলাম, আর দিলাম অল্প চিনি, দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সাদা তেলটা এই পর্যায়ে দিলাম, তাহলে চাউটা বেশ ঝরঝরে থাকবে আর মাখাতেও সুবিধা হবে। তো আমার ভালো রকমভাবে সব কিছু ইনগ্রিডিয়েন্টস মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কি না, সাদা তেল। সমস্ত রান্নাটাই আমি সাদা তেলে করব। তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো, তবে আমি এইসব চাইনিজ রেসিপি রিফাইন্ড অয়েলে করতে বেশি প্রেফার করি। তো আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ায় এরপর আমি তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি সমস্ত কড়াইয়ে ভালো রকমভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করছি, তাই তেলটা যদি ভালো করে না মাখাই তাহলে কড়াইয়ের গায়ে চাউটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ননস্টিকে যেটা হয় না, কিন্তু আমি ননস্টিক প্যান ইউজ করিনি, তাই অ্যালুমিনিয়াম কড়াইয়ের গায়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে দেখতে আর কড়ার গায়ে চাউটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে রান্নাটা হবে। তেল গরম হয়ে গেলে এবার আমি কি দেবো, আচ্ছা তোমাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে কয়েকটি রসুন কুচি নিয়েছি। যেহেতু আমি চিকেন ইউজ করছি, সেই জন্য আমি আদার সাথে রসুন কুচিটা ব্যবহার করছি। আদা গায়ে আমি রসুন ইউজ করি না, এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা চাইলে রসুন ইউজ করতেও পারো, নাও করতে পারো। আর হ্যাঁ, লঙ্কাগুলো কিন্তু আমি কুচি ব্যবহার করছি। লঙ্কাগুলো তোমরা চাইলে চিড়েও ব্যবহার করতে পারো, আবার কুচি দিয়েও ব্যবহার করতে পারো। তো এবার তেলে আমি গাজরটা ছেড়ে দিলাম। গাজরটা এবার আমি অল্প নাড়াচাড়া করে নেব। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তার মধ্যে গাজরটা যেহেতু একটু হতে সময় লাগবে, তাই আগে গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এই রেসিপিতে আলুও ব্যবহার করতে পারো, তবে আমি আলু ব্যবহার করি না। দেখো, গাজরটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজ কুচির সাথে আরেকটা জিনিস দিয়ে দিলাম, সেটা হচ্ছে আদা আর রসুন কুচি। এবার এই সমগ্র উপকরণগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ক্যাপসিকামটা এখন দিচ্ছি না, ক্যাপসিকামটা দিতে কত সময় লাগে না, তাই ক্যাপসিকামটা পরে দেবো। তো তোমরা যদি আলু ব্যবহার করো তাহলে আগে আলুটা দেবে। আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গাজর, পেঁয়াজ, আদা, রসুন এগুলো পরপর ব্যবহার করবে। তোমরা চাইলে বাদামও ইউজ করতে পারো, আমি কিন্তু বাদাম ইউজ করি, কিন্তু এই রেসিপিতে আজকে আর বাদাম ইউজ করলাম না। আসলে শরীরটা করতে ভালো লাগছিল না, তাই চাইছিলাম পালাগুলোর মধ্যে চাইলে একটুখানি বানিয়ে নিই, যাতে খেতেও ভালো লাগে আর বেশি পরিশ্রম না করতে হয়। কিন্তু আমার
চুটকিতে হয়ে যাওয়া রেসিপি বানাতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিলাম সামান্য নুন। নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা চিকেনটা। চিকেনটা কিন্তু আমি বলে রাখি, সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি, শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করেছি, আর কিন্তু কোনো কিছু দিইনি। তো চিকেনটা এবার ভালোভাবে মিশিয়ে নেবো। চিকেনটা হতে একটুখানি সময় লাগবে, আপনার মশলাগুলো চিকেনের মধ্যে যেতে একটু সময় লাগবে। এই চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আমি দুভাবে ব্যবহার করছি, কিছুটা দিলাম চিকেনের মধ্যে আর কিছুটা দিলাম সেদ্ধ চালের মধ্যে। এটা তোমরা তোমাদের নিজের মতো ব্যবহার করতে পারো, এটা আমি আমার মতনভাবে ব্যবহার করলাম। তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে, কাঁচা লঙ্কা কীভাবে ব্যবহার করবে। আর হ্যাঁ, আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা খুব একটা পছন্দ করি না, আমি রান্নাতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন ব্যবহার করবে, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, যাই হোক। তবে কাঁচা লঙ্কা ব্যবহার করলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো হয়। তো দেখো, আমাদের চিকেনটা অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার কী করবো, এবার দিয়ে দেবো এই ক্যাপসিকামগুলো। কারণ ক্যাপসিকাম যেহেতু আগেই বললাম খেতে বেশিক্ষণ সময় লাগে না, আর ক্যাপসিকাম যদি খুব বেশি কুক হয়ে যায় তাহলে আমার সেটা খেতে ভালো লাগে না। ক্যাপসিকাম যদি ক্রাঞ্চি থাকে তাহলে আমার খেতে খুব ভালো লাগে। তো আমি এই পর্যায়ে ক্যাপসিকামটা ব্যবহার করলাম। এবার ক্যাপসিকামটা থেকে 2 থেকে 3 মিনিট একটু সময় লাগবে এবং তখন আমি কী করবো, আমার চাউটা দিয়ে দেবো। এই রেসিপিটা আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে বানিয়ে থাকি। তোমরা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানাবে, এটা কোনো নতুন রেসিপি নয়। এই রেসিপিটা আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে বানিয়ে থাকি। আমি কীভাবে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানাবে। তো এই দেখো, আমার চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও প্রায় কুক হয়ে গেছে। এবার আমি চাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে তোমরা চিলি সস, সয়া সস, শেজওয়ান সস, ভিনিগার চাইলে ইউজ করতে পারো। আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি কোনো রকম সস বা কোনো কিছু আলাদাভাবে ইউজ করিনি, খুবই সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করেছি। আর এটা এ পর্যায়ে তোমরা চাইলে গোলমরিচও দিয়ে দিতে পারো। এবার সমস্ত উপকরণগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি চাও তো এগ ভুর্জিও ব্যবহার করতে পারো, তাহলে এগ ভুর্জিটা এই পর্যায়ে ইউজ করে নেবে। আগে অবশ্যই এগ ভুর্জিটা বানিয়ে রাখবে, এবং তোমরা যদি আগে না বানিয়ে রাখো তো চিকেনটা যখন আমি বানিয়ে দিলাম তখন তোমরা চিকেনের সাথে এগটাও দিয়ে ভুর্জি বানিয়ে নিতে পারো। আমি এগ ইউজ করিনি, কারণ এগটা আমার ঠিক সহ্য হয় না, এগে আমার অ্যালার্জি আছে। তো এটা একটা অবশ্যই বড় প্রবলেম, যদি এতে অ্যালার্জি আছে। আমার মতো আর কার কার তোমার অ্যালার্জি আছে অবশ্যই আমাকে জানাবে। যাতে অ্যালার্জি নেই তাদের তো খুবই ভালো, এগ খেতে পারলে তো সব জায়গাটা কোনো প্রবলেমই হবে না, সব জায়গাতেই একদম খুব ইজিলি অ্যাক্সেস করা যাবে। তো যাই হোক, দেখো আমি আমার চাউমিনটা খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তোমরা যদি ফোনটি না ব্যবহার করতে পারো তো চিমটা সাহায্যেও নিতে পারো, চিমটা করলে চাউমিনটা আনন্দে ব্যবহার করা যায়। আর হ্যাঁ, আমি সসের মধ্যে কেচাপটা করতে ভুলে গেছিলাম, কেচাপটাও তোমরা তখন ইউজ করতে পারো বা যখন সার্ভ করবে তখন কেচাপটা ইউজ করতে পারো। তো এইভাবে ভালোভাবে চাউলটাকে মিশিয়ে নিলে আমাদের হাক্কা চিকেন নুডলস একদম রেডি হয়ে যাবে। আর বিশ্বাস করো, খেতে কিন্তু কোনো অংশের দোকানের চাউমিনের থেকে কম হয় না। যদি মনে করো যে না বেশি মশলা দিলাম না, খেতে ভালো লাগবে না, বা আমি বলবো বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখো। বিভিন্ন মশলা দিয়ে বানানো চাউমিন তো আমরা খেতেই থাকি, কিন্তু কখনো কখনো একদম সিম্পল উপায়ে বানানো চাউমিনও কিন্তু খেতে অসাধারণ লাগে। মায়ের হাতের যে চাউমিন সেটা তো স্বাদ অমৃত। সেটা রেসিপিও আরেকদিন শেয়ার করবো। আজ এতটাই থাকলো, আবার দেখা হবে আগামী এপিসোডে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।